কবরস্থানের পাশ দিয়ে এক আল্লাহর বান্দা হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ করে কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কবরের ভেতর থেকে একজন বলতেছে, আমাকে কবর থেকে বের করে দাও, আমি জীবিত আছি, আমি মরি নাই, আমাকে কবর থেকে বের করে দাও। আল্লাহর বান্দা যুবক সন্তান মনে মনে ধারণা করলো, আমি হয়তো কল্পনার জগতে আছি, আমি হয়তো কল্পনার জগতে আছি, এটা তো সম্ভব না। কিভাবে কবর থেকে আওয়াজ আসলো? বারবার কবর থেকে আওয়াজ, আমাকে বের করো, আমি জীবিত, আমি মরি নাই। বারবার যখন আল্লাহর বান্দা যুবকের কানে আওয়াজ, আল্লাহর বান্দা যখন নিশ্চিত হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, বাস্তবেই হয়তো বা কোন জীবিত মানুষকে ভুলে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহর গোলাম যখন এই অবস্থা দেখলেন, আল্লাহর গোলাম কবরস্থানের পাশে একটা গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামের মধ্যে যাওয়ার পর আল্লাহর গোলাম গ্রামের মানুষগুলোকে ডাক দিয়া বলেন, আমি আপনাদের কবরের একটা কিনারায় গেলাম, আমি দেখতে পেলাম কবরের ভিতর থেকে বারবার বারবার একটি আওয়াজ ভেসে আসছিল। কবর থেকে বলে, আমি মরি নাই, আমি জীবিত, আমাকে জলদি কবর থেকে বের করে দাও, কিন্তু আমি সাহস পাই না, আমার সাথে তোমরা চলো। এলাকার মানুষ যখন এই যুবকটার কথা শুনলো, এলাকার মানুষজন সবাই দৌড়াইয়া কবরের পাশে চলে আসতে। কবরের পাশে আসার পর এলাকার মানুষ তাকে দেখেন, বাস্তবে কোনো মিথ্যা না, এই আওয়াজটা বাস্তবে কবর থেকে আসতেছে, বাস্তবে কবর থেকে আসতেছে। তারা যখন কনফার্ম ভেবে ফেললো, এখন তো মাসালার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? মাসালার প্রয়োজন আছে। এখন কিভাবে কবরটা খনন করব? কবর খনন করা কি জায়েজ হবে কিনা? সবাই মিলে এলাকার মসজিদের ইমাম কই, এলাকার মসজিদের ইমাম কই, সবাই মিলে এলাকার মসজিদের ইমামের কাছে চলে গেলেন। ও ইমাম সাহেব, একটা মাসআলা, জটিলতা একটা মাসআলা সম্পর্কে জানতে আপনার কাছে এসেছি। ইমাম সাহেব বলেন, ভাই কি মাসআলা জানতে চাও বল। এলাকার মানুষ বলেন, হুজুর, আমাদের কবরস্থানে হঠাৎ করে কবরের ভেতর থেকে আওয়াজ, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমি মরি নাই, জলদি করে আমাকে কবর থেকে বের করে দাও। হুজুর, এমন অবস্থায় কবরটা খনন করে ওই ব্যক্তিটাকে কবর থেকে বের করা যাবে নাকি? আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও এলাকার মানুষ, যদি তোমরা নিশ্চিত জানো কবরে জীবিত মানুষ আছে, বাস্তবে লোকটা মরে নাই, তোমরা যদি জানো লোকটা জীবিত আছে, তাহলে তোমরা কবর খনন করে তাকে বের করতে পারো। তার মানে জায়েজ আছে, খনন করতে পারে। এলাকার মানুষ, কয়েকজন মানুষ সাহস করে চলে গেছে কবর খনন করার জন্য। আচ্ছা বলেন, এলাকার সব মানুষ কি সাহসী হয় নাকি কিছু কিছু মানুষ আবার ভয় করে? বেশি ভয় করে কি করে না, কিছু মানুষ কয় আমাদের দ্বারা হবে না। সাহসী কিছু আছে না, আমরা কি বলি, মুখজোর মানুষ নাকি? মুখজোর বলি তো আমরা, বলি মুখজোর মানুষগুলো গেছে বলছে যে আমরা কবর খনন করবো, তোমরা খালি থাকো আমাদের সাথে, ঠিক আছে, কবরটা খনন করো। আল্লাহর বান্দারা কবর খনন করা শুরু করলো। কবরটা খনন করার পর কবরের মাচাটা যখন একটু উঠাইছে, তাকাইয়া দেখেন কবরের ভেতরে একজন উলঙ্গ নারী মহিলা বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। ওই মহিলার পরনে কোনো পোশাক নাই, ওই মহিলার কাফনটা পচে গেছে, ওই মহিলার পরনে কোনো পোশাক নাই। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষেরা, জলদি করে আমার ঘরে যাও, আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি উলঙ্গ, কাপড়গুলো আমাকে দাও, আমি কাপড় পরে বের হব।
এরে মুসলমান আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। হৃদয়ের কানটা লাগাইয়া শুনেন। এলাকার মানুষ চলে গেল, ঘরের মধ্যে গিয়া কাপড় নিয়ে চলে আসলেন। কাপড়টা আনার পরে কবরের মধ্যে নিক্ষেপ করলেন। কবরের মধ্যে বসে আছে উলঙ্গ নারী। উলঙ্গ নারী কাপড়টা দ্বারা তার পুরো শরীর আবৃত করে দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে ঘরের মধ্যে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ঘরের মধ্যে যাওয়ার পর দরওয়াজাটা লাগাইয়া, দরওয়াজাটা বন্ধ করিয়া ঘরের মধ্যে বসে গেল। এবার কবর খনন করছে এলাকার মানুষ। এলাকার মানুষ মহিলার পেছনে পেছনে দৌড়ায়। এলাকার মানুষ গিয়ে দরজায় নক করছেন, ও মা, দরওয়াজাটা খোল, কি হয়েছে আমাদের খুলে বল। মহিলাটা ডাক দিয়ে বলেন, আমি দরওয়াজা খুলতে পারি, তবে তারাই ঘরের মধ্যে প্রবেশ করবে যারা আমাকে দেখার মতো সাহস রাখে। কি বললেন? তারাই ঘরের মধ্যে প্রবেশ করবে যারা আমাকে দেখার মতো সাহস রাখে। কারণ আমার এমন অবস্থা হয়েছে, আমাকে দেখার মতো সাহস কারো হবে না। এই কথা যখন মহিলাটা বললেন, এরে আল্লাহর গোলাম, এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষগুলো পিছনে হটে গেল। কোথায় হটে গেল? এমনি তো ভয়ঙ্কর একটা দৃশ্য, কবরের ভিতর থেকে মহিলাটাকে আবার কবর খনন করে বের করা, কাফন পচে গেল, নতুন কাপড় পরিধান করে তাকে আবার ঘরে নিয়ে আসা। কি অবস্থা! চেহারা তো এখনো দেখেই নেই। কি বলেন? এলাকার মানুষ অনেকেই পিছনে ফিরে গেল। কয়েকজন সাহসী মানুষ বলেন, তুমি দরওয়াজাটা খোলো, আমরা তোমাকে দেখার মতো সাহস রাখি। এবার মহিলাটা দরওয়াজা খুলে দিল। দরওয়াজাটা খুলিয়া এলাকার কিছু সাহসী মানুষ দরওয়াজার মধ্যে, ঘরের মধ্যে ঢুকে গেল। এবার বললেন, মা, কি হয়েছে খুলে বলো। এবার নারীটা ডাক দিয়ে বলেন, এলাকার মানুষ, আমার এমন অবস্থা হয়েছে, তোমরা সহ্য করতে পারবে না রে ভাই। এবার মহিলাটা সর্বপ্রথম তার মাথার থেকে কাপড়টা সরায় ফেললেন। কোথায় থেকে? মাথার থেকে কাপড় যেমনি সরাইছেন, এলাকার মানুষ তাকায় দেখেন মহিলার মাথার একটা চুলও নাই রে বাবা। মহিলার মাথার একটা চুলও নাই, মহিলার মাথার চামড়াও নাই, শুধু হাড্ডি দেখা যায়। কি দেখা যায়? শুধু হাড্ডি দেখা যায়। ভয়ঙ্কর এক অবস্থা। কোন মহিলার যদি চুল না থাকে দেখতে ভালো লাগবে? কি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগবে। আবার চুলের সাথে চামড়াটাও গেছে গা, শুধু হাড্ডি বা খোপড়ি বলেন যেটা, এটা আছে, তো আরো ভয়ঙ্কর অবস্থা। এলাকার মানুষ বলেন, মা, কি হয়েছে একটু খুলে বল। তোমার এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব না রে মা। ও মা, কি হয়েছে খুলে বল। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ও এলাকার মানুষ, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আমার মাথার চুলগুলো কোনো সময় ঢাকতাম না। আমি আমার মাথার চুল ঢাকতাম না। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পরপুরুষকে আমার চুলটা দেখাইতাম। এজন্য আমার মরার পরে ফেরেশতারা আমার কবরে আইসা সর্বপ্রথম আমার মাথার একটা একটা করে চুল উপড়ে ফেলেছে, যার কারণে চুলের সাথে আমার চামড়াটাও চলে গেছে, এখন খোপড়ি আছে। এর পর্দার আড়ালের আম্মা জান, স্কুলে যাবেন, কলেজে যাবেন, কোনো বাধা নাই, তবে আপনার জন্য ইসলাম বিধান দিয়েছেন পর্দার বিধান। স্কুলে যাবেন বোরকা পরে স্কুলে যান, কলেজে যাবেন বোরকা পরে স্কুলে যান। এরে আল্লাহর গোলাম, এমন কঠিন ভয়াবহ অবস্থা সহ্য করার মতো না রে বাবা। আজকে তো আমাদের অবস্থা কিভাবে বলবো? আল্লাহ পাক
সংসারের দায়ভার সমস্ত পুরুষের উপর ন্যস্ত করেছেন। আমরা আমাদের মেয়েগুলোকে চাকরি করাই, কি করাই? চাকরি করাই। কথা বুঝেন? এমন হয় যাবে, কথা বুঝতে সমস্যা হচ্ছে। তবে ইসলাম মেয়েদেরকে চাকরির অনুমতি দিয়েছেন, তবে পর্দার সাথে যেতে হবে। কিসের সাথে? কথা বুঝেন? কিসের সাথে? পর্দার সাথে। তবে এখানে কথা হলো, যদি নারীর ভরণ পোষণ দিতে সক্ষম হয় গার্জিয়ান, নারীকে চাকরি করতে না দেওয়া। কথা বুঝতে পারলেন? কথা বলেন। যদি নারীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, তো পিতা যদি ধনী হয় তাহলে তার মেয়ের কোনো চাকরি করার দরকার আছে? কথা বলেন। আচ্ছা, বুঝেই ফেললাম, মেয়েটাকে চাকরিতে দিলেন, কথায় কথা বলতেছি। অথবা কেউ নিজের স্ত্রীকে চাকরিতে দিল, ইসলাম অনুমতি দিচ্ছেন যে না, চাইলে করতে পারবে, বোরকার সাথে যাইতে হবে। ঠিক আছে, চাকরি করা জায়েজ, হারাম না। চাকরি করা কি জায়েজ, হারাম না। বোরকার সাথে যেতে হবে, এটাও ঠিক আছে। তবে আমার প্রশ্ন হলো, যদি নারীদেরকেই চাকরি করতে হয় তাহলে আপনারা ঘরে কি করবেন? এখন বলতে পারেন যে হুজুর ভাত রান্না করব, গ্যাস চুলা আছে, কারেন্ট চুলা আছে, সমস্যা কোথায়? ভাত রান্না করব। তো আমার প্রশ্ন হলো, নারীরাই যদি চাকরি করে, সন্তানের দুধ কি তুমি পান করাইবা? কথা বলেন না কেন? সন্তানের দুধ কি তুমি পান করাইবা? সন্তান কি তুমি গর্ভধারণ করবা? তোমার দ্বারা সম্ভব হবে? কথা বুঝে না, সম্ভব হবে? তাহলে মেয়েরা চাকরি করা ভালো না খারাপ? আচ্ছা, মেয়েরা চাকরি করলো, ফুল পর্দা তাদের দ্বারা সম্ভব হবে? চাকরি তো মেয়েরা করে, করা জায়েজও আছে, কিন্তু ফুল পর্দা করা কি সম্ভব হয়? অনেক সময় হয় না। অনেক সময় হয়, ইল্লা মাশাআল্লাহ দু একটা হয়, কিন্তু অনেক সময় হয় না। কি বলেন? এই যে বেপর্দার কারণে যে নারী তার মাথার একটা চুলও ছিল না, মাথার চামড়াও ছিল না, শুধু খোপটিটা দেখা যাচ্ছে, কারণ কি ছিল? স্কুলে যখন গেছে চুলগুলো দেখাই দেখাই গেছে, রাস্তাঘাটে যখন চলছে চুলগুলো দেখাই দেখাই গেছে, সেই নারীটা কোথায় গেল? জাহান্নামে চলে গেল না? জাহান্নামে গেল না? এরপরে ওই মহিলাটা মুখের থেকে কাপড় সরায়া ফেললেন। আল্লাহর বান্দা, এলাকার মানুষ তাকায় দেখলেন, ওই বান্দির মুখের ভেতরে শুধু দাঁত দেখা যায়। দাঁত। কি দেখা যায়? ঠোঁট বলতে কিছুই নেই, শুধু কি দেখা যাচ্ছে? দাঁত দেখা যাচ্ছে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, কাপড়টা যেই মাত্র সরাইছে, এলাকার মানুষ তাকে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। শুধুমাত্র দাঁত দেখা যায়। একটা মানুষের ঠোঁট না থাকলে কেমন দেখাবে চিন্তা করেন? শুধু দাঁত দেখা যাচ্ছে। এলাকার মানুষ প্রশ্ন করলেন, মা, তোমার শুধু দাঁত দেখা যাচ্ছে, ঠোঁটের অবস্থা এরকম কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, ও এলাকার মানুষ, আমি যখন রাস্তাঘাটে বের হতাম, আমি আমার ঠোঁটে লিপস্টিক পরে রাস্তায় বের হতাম। কি পরতেন? জোরে বলেন। লিপস্টিক পরে কোথায় বের হতেন? বাইরে পরপুরুষকে দেখাইতেন। এরপরে আসেন, এরপরে মহিলাটা তার হাত এবং পায়ের থেকে কাপড় সরাইলেন। আল্লাহর বান্দারা দেখলেন হাতের একটা নখ নাই, পায়ের একটা নখ নাই। আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করলেন, মা, তোমার হাতের একটা নখ নাই, পায়ের একটা নখ নাই কেন জানতে চাই। এবার মহিলা বলল, ও এলাকার মানুষ, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমার হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে নীল পালিশ ব্যবহার করে আমি পরপুরুষের সামনে যেতাম। এজন্য আমি মরার পর সর্বপ্রথম ফেরেশতারা আমার একটা একটা করে চুল উঠাইয়া ফেলছেন, আমার হাতের পায়ের নখগুলো উঠাইয়া ফেলছেন, এরপরে আমার ঠোঁট কেচি দিয়ে কেটে ফেলছেন। কিসের কারণে? বেপরদার কারণে। কিসের কারণে? বেপরদার কারণে। ও এলাকার মানুষ, বলতে চাই, নিজের মেয়েদেরকে পর্দার বিধান চালু করান। নিজের মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, পর্দার সাথে স্কুলে পাঠান। বুঝে না কথা? কিসের সাথে পাঠাইতে হবে? পর্দার সাথে পাঠাইতে হবে। তাহলে কি হবে? সেই মেয়েরাও জান্নাতি হবে, আপনারাও জান্নাতি হবে। আর যদি মেয়েরা জাহান্নামী হয়ে যায়, মেয়েরা কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করছেন ভাই,
পর্দা করা কি খুবই কঠিন? কথা বলেন। ইসলাম তো বলে নাই, ইসলাম তো বলে নাই ঘরের ভিতরে পর্দা করে থাকো, বলছে? কথা বলেন। বাবার সামনে পর্দা করা লাগবে, ভাইয়ের সামনে পর্দা করা লাগবে? কথা বলেন। যখন স্কুলে যাবা, কলেজে যাবা, তখন পর্দা করো। কথা বুঝেন নেই মনে হয়, তখন পর্দা করো। হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল বললেন, যার দুইটা সন্তান থাকবে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, সেই দুইটা সন্তানকে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে সেই দুইটা মেয়ের মা বাবা রসুল দুই আঙ্গুলের পাশাপাশি কোথায় থাকবেন? জান্নাতে থাকবেন। তাহলে যদি রসুলের দুই আঙ্গুলের পাশাপাশি জান্নাতে থাকতে চান, নিজের মেয়েদেরকে বেপর্দা অবস্থায় নিয়ে যাইলে নাকি পর্দা অবস্থায়? কথা বলেন। পর্দা অবস্থায়। এবার আসেন, আরো মজার ঘটনা আসতেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলেন। বিরক্ত হচ্ছেন? কয়টা মর্যাদা গেল? কথা এদিকে বলেন, কয়টা মর্যাদা গেল নারীদের? 1 নাম্বার মর্যাদা, আল্লাহ পাক কুরআনে নারীদের জন্মটাকেই সুসংবাদ বলেছেন। 2 নাম্বার, আল্লাহ পাক নারী আর পুরুষের জন্মের ব্যাপারে, সিরিয়ালের ব্যাপারে নারীদের সম্মানকে, সিরিয়ালকে আগে দিয়েছেন। তার মানে নারীদেরকে এখানেও সম্মানিত করেছেন। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, রাসূলুল্লাহর হাদিসে কোনো সন্তানের পিতামাতা, কন্যা সন্তানের পিতামাতা বালেগ হওয়া পর্যন্ত কোনো মেয়েদেরকে লালন পালন করলে রসুলের সাথে জান্নাতে পাশাপাশি থাকার ঘোষণা, এখানেও নারীকে সম্মানিত করলো। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, যেই পিতামাতার একটা সন্তান থাকবে, কয়টা? পুরুষ না নারী? নারী। একটা কন্যা সন্তান থাকবে এবং সেই কন্যা সন্তানকে আদব, শিষ্টাচার এবং আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবাই রাখবে, সেই পিতামাতার জন্য এই সন্তান জাহান্নামের প্রতিবন্ধক হবে, মানে মা বাবাকে জাহান্নামে যেতে দিবে না। তাহলে নারীর মর্যাদা কয়টা গেল? 4টা। 4টা গেল না? এবার আসেন 5 নাম্বার। আচ্ছা, সিরিয়ালটা আমার একটু উল্টাপাল্টা হয়ে গেল। আপাতত 3টা ধরেন, একটা মনে মনে মাহাজুব করে দেন, কারণ আমার সিরিয়াল আছে তো একটা। আপনাদেরকে নারীদের মর্যাদা সম্পর্কে একটা, যে কোনো বয়ান করলে আগে গুছাইতে হয়, কি বলেন? এখন আমি আজকের বিষয়টা নিয়েছি নারীর মর্যাদা ও অধিকার নিয়ে। এখন যদি আমি জান্নাতের জাহান্নামের আলোচনা করি, মানাবে? আনুষাঙ্গিক যদি 2-1টা কথা চলে আসে, ভিন্ন কথা, তো আমার টপিক, আমার বিষয়টা আমাকে ঠিক রাখতে হবে, কি বলেন? তাহলে মনে মনে ধরেন 3টা। 4 নাম্বার গেল নারীর ভরণ পোষণের দায়িত্ব। 4 নাম্বার মর্যাদা কি? নারীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক কোনো না কোনো পুরুষকে দিয়েছেন, তাহলে নারীদেরকে এখানেও সম্মানিত করেছেন। 5 নাম্বার আসেন,